এবার ভালো করে সসটাকে জাল করে নিব। নিজের পছন্দ মতো ঘনত্ব হওয়া পর্যন্ত আপনারা জাল করে নেবেন। আপনারা চাইলে এই পর্যায়ে অ্যারারুট ব্যবহার করতে পারেন। অ্যারারুট দিলে কি হয়, দোকানের মতো কনসিস্টেন্সি থাকবে। আমার বাসায় অ্যারারুটটা শেষ হয়ে গেছে, তাই আমি দিতে পারিনি, কিন্তু এইভাবেই আসল রেসিপি। এইভাবে আপনারা টমেটো সস তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করবেন, কারণ টমেটো সসটা আমরা যে কোনো খাবারের সাথেই খেতে পছন্দ করি। সকালের নাস্তা থেকে সন্ধ্যার নাস্তা পর্যন্ত আমরা যাই খাই না কেন, মনে হয় যে টমেটো সসটা খুব বেশি পরিমাণে আমরা ব্যবহার করে থাকি আমাদের মুখরোচকের জন্য। যাই হোক, এখানে আমার সসটা জাল করতে করতে অনেক ঘন হয়ে গেছে। আমি আরেকটু জাল করে তারপরে নামিয়ে ঠান্ডা করে নিব। এই তো আমি ঠান্ডা করে নিয়েছিলাম। কত সুন্দর আসছে কালারটা, আপনাদেরকে সামনে থেকে দেখাই। আমি এখানে একটা বয়মের ভেতরে এবং একটা বোতলের ভেতরে ভরে রেখেছিলাম। ডিপ ফ্রিজে রেখে দিব এটাকে। আপনারা যারা এটা ডিপ ফ্রিজে রেখে দিবেন, কয়েকদিন খাওয়ার জন্য যতটুকু পরিমাণ জাস্ট ততটুকু বের করে রাখবেন, নয়তো নষ্ট হয়ে যাবে। কারণ আমরা বাইরে থেকে যেই সসটা কিনে খাই, কোনো না কোনো মেডিসিন অবশ্যই থাকে, কারণ তারা এই সসটাকে বছরের পর বছর ভালো রাখার জন্য কিছু ইউজ করে, যেটা আমরা জানি না। আর আপনারা যতটুকু খাবেন ততটুকুই নর্মাল ফ্রিজে রেখে তারপরে খাবেন, ব্যবহার করবেন নানা ধরনের খাবারের মধ্যে। আর বাকিটাকে ডিপ ফ্রিজে রেখে দেবেন। এইভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। অনেকেই বলেন যে কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়। এইভাবে ব্যবহার করে খেলে আমার কাছে মনে হয় না যে টমেটো সসটা নষ্ট হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার বকবকানি শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।